তাই ভুল ত্রুটি হলে মার্জনা করো সকলে। আজ ঠাকুরমা স্বামীজির চরণে ও সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের চরণে প্রণাম জানিয়ে আমার উপস্থাপনা শুরু করছি। আমার কবিতার নাম সর্বোচ্চ আদর্শের উপাধি নেতাজি। দিনটা ছিল শনিবার, আসবে না আর বারবার। বেলা 12:10 জন্ম নিয়েছিল উড়িষ্যার কটকে পিতা জানকীনাথ, মাতা হলেন প্রভাবতী। 14 বছরের সন্তানের মধ্যে নবম পুত্র ছিল সে, বীর সাহসী। পরাধীন ভারত ছিল তখন ইংরেজদের কবলে, তাই পিতার আদেশে শিক্ষা পেল তাদেরই আদলে। তবুও ছোট থেকেই তার দেশের প্রতি টান ছিল প্রবল। স্নেহশীল স্বভাব হওয়ায় ভালোবাসত সকল। ছাত্র জীবন থেকেই যে করেছিল তাকে উদ্বুদ্ধ, সে আর কেউ নয়, মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। ভারতীয় আদব কায়দার প্রতি ছিল এমন টান, সিভিল সার্ভিসের নিয়োগপত্র করলো সে প্রত্যাখ্যান। প্রথম থেকেই ভিন্ন ছিলেন গান্ধী আর নেতাজি। অহিংসার পথে কোনো দিনই ওড়েনি ভারতীয় জাতীয় প্রতীকী। চরমপন্থী মানুষ ছিলেন চিত্তরঞ্জন দাস, যার হাত ধরে সুভাষের রাজনীতিতে আবির্ভাব। প্রতিবাদের ভাষা ছিল স্বরাজ পত্রিকায়। ক্রূর ইংরেজ ভয় পেয়ে করলো তাকে গ্রেফতার। বারে বারে এভাবেই তাকে যেতে হয়েছে জেলে। তবুও সে রুদ্ধ থাকেনি স্বাধীনতার পথে। তাকে রুখতে যখন ইংরেজ সরকার করলো গৃহবন্দী, ছদ্মবেশে পালালো সে সুদূর জার্মানি। এরপর থেকেই শুরু হলো স্বাধীনতার পথ চলা। গড়ে তুললো আজাদ হিন্দ ফৌজ সকল মানুষের দ্বারা। সেদিন তার এক কথায় জনসাধারণ এগিয়েছিল, দিল্লি চলো করেছিল রক্ত দেওয়ার পণ। তবে আজ পেরিয়েছে শত শত বর্ষ, পাল্টেছে ভারতের বাঁচার আদর্শ। আজ যদি আবারও চাও তাজা তরুণের রক্ত, মন্দির পাবে, পাবে মসজিদ, পাবে না ভারতের ভক্ত। তোমার জন্য আজ সবাই এনেছে মালা, পারেনি দিতে সম্মান, শুধু করেছে অবহেলা। থেকে গেছে তোমার ছবি শুধু কোনো এক অফিসেরই দেওয়ালে। 23 তারিখ ছাড়া তোমার কথা আর কে বলে? আজ তাই শুধাই সবার কাছে, করো না অপমান এমন বীর সাহসীকে। শুধু একটি দিনে মনে রেখো না তাকে, জায়গা দিও মনের মাঝে, ভরে দিও সম্মানে। যেন হই সাহসী, করতে পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অন্যের দুঃখে কষ্টে যেন বাড়াই হাত, করো আশীর্বাদ। নমস্কার। পাপিয়াকে। তার এই স্বরচিত কবিতা সত্যি আমাদের অভিভূত করেছে।